এখন যদি তাদেরকে সোজা না করা হয়, তারা সারা জীবন এরকম ভাবে যে সরকার আসে এই সরকার দালালি করবে। তো এখন বাংলাদেশের মিডিয়ারে আমি আমার পক্ষ থেকে আমি বয়কট করলাম, তাদের কোনো ভিডিও আমি দেখবো না। তাদের চ্যানেল তো আমি এমনিতে সাবস্ক্রাইব করি নাই, তারা মিথ্যা কথা বলে, আমি আগে থেকে জানতাম। আমি 2014 সাল থেকে তাদের চ্যানেল আমি বয়কট করছি। তো এইদিকে অল্প কিছু নিউজ দেখা হচ্ছে, আপনারা নিউজ দেখেন বইলা। তো এখন থেকে আমি বাংলাদেশের মিডিয়ারে বয়কট করলাম। তো আমার মতো যদি আপনারা এইভাবে বয়কট করেন, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে দেন, তাদের যদি ভিউ না হয়, তারা দেখবেন এমনিতেই সোজা হয়ে যাবে। তো এখন সোজা করার সময়, এখন সব মানুষ বাংলাদেশের মিডিয়ার উপরে ক্ষিপ্ত আছে। তো এখন যদি আপনারা বয়কট করে দেন, তাইলে তারা একটু সোজা হবে। আর এমনিতে যদি টাকা ইনকাম করে, তাইলে সোজা হবে না। টাকা ইনকাম করার উপরে মানুষের মেধা এবং কি তাদের যেই যে জ্ঞান শক্তি এবং কি যেই তাদের চরিত্র, এটার টাকার উপরে নির্ভর করে। তারা বেশি টাকা ইনকাম করতে পারে, মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এই কারণে তাদের যেই একটা অহংকার হয়ে গেছে। তারা সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করতে করতে তারা একটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এখন যদি আমরা যদি তাদেরকে বয়কট করতাম, তাইলে ঠিক হয়ে যেত। তো আমার মতো যারা আছেন, যারা দেশের পক্ষ নিয়ে কাজ করেন, দেশের সাধারণ মানুষের পক্ষ নিয়ে কাজ করেন, আপনি হন বিএনপি, হন আওয়ামী লীগ, হন জামাত, আমার কোনো সমস্যা নাই। আপনারা দেশের জন্য কিছু কাজ করেন। আমি যতটুকু জানি, আওয়ামী লীগ সরকার যদি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতো, তাইলে দেশের থেকে যাইতে হয় নাই। তো আমি এখন আগে আগে আওয়ামী লীগ বিরোধী বেশি ছিলাম, তো এখন আমি নাই, এত বেশি আওয়ামী লীগ বিরোধী না। এর কারণ হলো, আমি আওয়ামী লীগ বিরোধী 17 বছর ছিলাম। তো 17 বছর থাকার পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে বিদায় হয়, তখন আমি খুশি ছিলাম না। খুশি না হওয়ার কারণ হলো, এখন যে পরিস্থিতি, এই ডক্টর ইউনূস 2 বছরের মতো, 2 বছরের কম দেশ চালাইছে, কি করতে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারছে? তো এখন যারা ক্ষমতা আসতেছে, তারাও কিছু করতে পারবে না, কেননা তাদের মধ্যে যে সততা নাই। সততা হলো আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে। তো আমরা যদি চেষ্টা করতাম, তাইলে এই দেশের পরিবর্তন হইতো, কিন্তু আমরা কেউ চেষ্টা করি না। তো এখন যদি দেশের বর্তমানে এই মানুষের, বাংলাদেশের মিডিয়ার উপর ক্ষিপ্ত আছে, তো আপনারা যে সাংবাদিকেরা যে চ্যানেলগুলো আছে, মিডিয়াগুলো আছে, মিডিয়ার চ্যানেলগুলো সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে দেন, আর তাদের ভিডিও দেখা অফ করেন। তাইলে দেখবেন তারা সোজা হয়ে যাবে। তাদের যখন টাকা ইনকাম করা কম হবে, তখনই দেখবেন তারা সোজা হয়ে যাবে। আর বলবেন, অনেকে বলবেন আমরা মিডিয়ার খবর দেখবো কোথায় থেকে, কোন জায়গা থেকে, তাদের ফেক নিউজ আমি এত বছর যাবত দেখি না, তো আমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় না। বিভিন্ন চ্যাট জিপিটি আছে, এখান থেকে আপনারা তথ্য নিতে পারেন। তারপরে গুগল আছে, বিভিন্ন তথ্য নিতে পারেন। এই মিথ্যা খবর কিসের জন্য শুনবেন, ফেক নিউজ? আর আপনারা নিজেরা তৈরি করতে পারেন নিউজ। যারা দেশপ্রেমিক, তারা আপনারা নিজেরা নিউজ তৈরি না করার কারণে তারা কিন্তু একটা সুযোগ পাইছে দেশের বিরুদ্ধে কাজ করার। তো আপনারা যদি, যারা সাধারণ মানুষ আছেন, যারা ছেলে মেয়ে আছেন, যুবক যারা আছেন, আপনারা যদি চান, তাইলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। যদি নিউজ তৈরি করবেন কিভাবে, আমি আপনাদেরকে বলে দিব। তো আপনারা কমেন্ট বক্সে, কমেন্টের মধ্যে আপনাদের যারা ইচ্ছুক যে নিউজ করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারটা দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আর আমরা আসুন সবাই মিলে একসাথে তাদেরকে বয়কট করি, মিডিয়াকে বয়কট করি, আর তাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে তাদের ভিডিও না দেখি, তাইলে দেখবেন তারা সোজা হয়ে যাবে। ধন্যবাদ।